হরে কৃষ্ণ। প্রতাপপুর ইস্কন মন্দিরে হঠাৎ একই আশ্চর্য ঘটনা ঘটল। সমস্ত ভক্তবৃন্দ হঠাৎ কেন আজ রাস্তায় অবস্থান করছে? তাহলে কি এখানে বিশেষ কিছু হতে চলেছে? সমস্ত মানুষ আজ কোনো আশ্চর্য ঘটনার সাক্ষী হতে চলেছে। মন্দিরের মধ্যে আজ কেন এত ভক্তের সমাগম? তারা কেন উন্মাদের মতো নৃত্য করছে? কথাগুলো শুনে তোমাদের মনের মধ্যে ব্যাকুলতা হচ্ছে, তাই না? তাহলে বন্ধুরা, আর তোমাদের মনের মধ্যে ব্যাকুলতা রাখবো না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে বলবো, এই রকম নতুন নতুন ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে আমরা এই রকম নতুন ভক্তিমূলক ভিডিও পোস্ট করলে সবার আগে এই ভিডিও নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। প্রিয় বন্ধুরা, আজ প্রতাপপুর গ্রামের জন্য সত্যি একটি আশ্চর্য ঘটনা ঘটেছে। তোমরা সবাই নিশ্চয়ই জানো, প্রতাপপুর গ্রামে গত 2 বছর ধরে একটু একটু করে গড়ে উঠছে একটি মন্দির, যে মন্দিরটি শ্রী রাধা মাধবের মন্দির। এই মন্দিরটিতে মায়াপুর ইস্কন অর্থাৎ হরে কৃষ্ণ নামহট্ট সংস্থার দ্বারাই পরিচালিত। এখানে মায়াপুর ইস্কনের মতোই শ্রী রাধা মাধব বিগ্রহ, গৌর নিতাই বিগ্রহ, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী বিগ্রহ এবং নৃসিংহদেবের বিগ্রহ শাস্ত্রীয় আচার অনুষ্ঠানের মাধ্যমেই সেবা করা হয়। এই মন্দিরটির নাম শ্রী শ্রী রাধা মাধব নামহট্ট সংঘ। আজ এই প্রতাপপুর গ্রামে এই শ্রী শ্রী রাধা মাধব নামহট্ট সংঘ মন্দিরটিতে বিশেষ কৃপাবশত আগমন ঘটতে চলেছে মায়াপুর ইস্কনে কো ডাইরেক্টর পরম পূজ্য শ্রী পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু, যিনি গত 40 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সমস্ত ভারতবর্ষে মহাপ্রভুর বাণী এবং মহামন্ত্র প্রচার করে চলেছেন। আজ আমরা দর্শন পেতে চলেছি সেই পরম পূজ্য শুদ্ধ বৈষ্ণব শ্রী পদ্মনেত্র দাস ব্রহ্মচারী। যেহেতু এই দুর্লভ দর্শন খুব ভাগ্যের ব্যাপার, কেননা শুদ্ধ বৈষ্ণবের দর্শন ও সঙ্গ করা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। তাই প্রত্যেকে আজ এই সুযোগ কিন্তু হাতছাড়া করতে রাজি নয়। তাই প্রত্যেকেই আজ রাস্তার মধ্যে অবস্থান করছে ভগবান সমতুল্য সেই শুদ্ধ বৈষ্ণবের দর্শনের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ, ভক্তদের মধ্যে প্রচুর উন্মাদনা, প্রত্যেকে আনন্দে নৃত্য করতে ব্যস্ত। প্রিয় বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। তোমাদের আরেকটি কথা তো বলাই হয়নি, আজ আমরা আর একজন বিশেষ শুদ্ধ ভক্তের দর্শন পেতে চলেছি এবং কৃপা পেতে চলেছি। তিনি হলেন পরম পূজ্য সুজয় মাধব দাস ব্রহ্মচারী প্রভু, যিনি বহু দিন ধরেই হাওড়া জেলার প্রচারকের দায়িত্ব পালন করে চলেছেন। বন্ধুরা, বলতে বলতেই তোমরা দেখতে পাচ্ছ পরম পূজ্য সুজয় মাধব দাস ব্রহ্মচারী প্রভু আমাদের মধ্যে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। চলুন বন্ধুরা, আমরা এই পরম পূজ্য শুদ্ধ ভক্ত শুদ্ধ বৈষ্ণব শ্রী সুজয় মাধব প্রভুকে তোমাদের দর্শন করায়। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের প্রতীক্ষার অবস্থা কিন্তু হতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ পরম পূজ্য শ্রী পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু কিন্তু এসে উপস্থিত হয়েছে। প্রিয় বন্ধুরা, তোমরা এই শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করে নিজেদের জীবনকে ধন্য করে তোলো এবং শুদ্ধ ভক্তের থেকে কৃপা অর্জন করো। তোমরা দেখতেই পাচ্ছ পরম পূজ্য পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছেন, যাতে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সমস্ত ভক্তগণ খুব ভালোভাবে দর্শন করে নিজের জীবনকে আরও বেশি কৃষ্ণময় করে তুলতে পারে এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ অর্জন করতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করব। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের সামনের দিকটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরের মধ্যে আজ প্রচুর ভক্তের সমাগম।
এখন পরম পূজ্য পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু মন্দিরে গোমাতাদের আরতির মাধ্যমে পূজা করবেন এবং গোমাতাদের সেবা করবেন। আজ মন্দিরে আরেকটি বিশেষ আকর্ষণ আছে, সেটি হলো মন্দিরের সমস্ত ভক্তদের জন্য শীতল জলের যন্ত্র বসানো হয়েছে, যাতে এই গ্রীষ্মকালে ভক্তরা এই শীতল জল পান করতে পারে। আজ পরম পূজ্য শ্রী পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু সেই শীতল জলের যন্ত্রটি ফিতে কেটে উদ্বোধন করবেন। তাহলে বন্ধুরা, তোমাদের এখন দর্শন করাবো কিভাবে এই শীতল জলের যন্ত্রটি ফিতে কেটে প্রভু উদ্বোধন করছেন। ছবি 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 পরম পূজ্য শ্রী পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু যেহেতু আগমন ঘটেছে বিকেলবেলা, তাই গোমাতার আরতি এবং গোমাতার সেবা কমপ্লিট হতে হতে কিন্তু 6টা বেজে গেছে। তাই এখন বৃন্দা দেবী আরতির সময় হয়ে গেছে। তাই বন্ধুরা, এখন তোমাদের দর্শন করাবো ইস্কন প্রতাপপুরে বৃন্দা দেবী আরতি কীভাবে হয় এবং গৌর আরতি কীভাবে হয়। कृष्ण भक्ति पदे देवी सत्यवत আরতির সমস্তটা তোমাদের দর্শন না করাতে পারার জন্য আমরা ক্ষমা প্রার্থী, কেননা সমস্ত আরতিটা যদি তোমাদের দর্শন করায় সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যেত এবং ভিডিওটি তোমাদের দেখতে ভালো লাগতো না।
প্রিয় বন্ধুরা, গৌর আরতি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা শ্রবণ করে নেব পরম পূজ্য শ্রী পদ্মনাথ দাস প্রভু মুখে কিছু হরিকথা। কিন্তু কেউ যদি ভগবত ভজন করে, ভগবানের সেবা করে, তাহলে এই খারাপ অবস্থার ভিতরেও আনন্দময় পরিবেশে থাকতে পারে। এই জন্য ভাগবতে বলা হয়েছে, কলের দোষ নিধি রাজ, কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র, অস্তি এক মহান গুণ, একটা শুধু মহান গুণ আছে, কি সেটা? কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ কর্মে। কেউ যদি কৃষ্ণ নাম কীর্তন করবে, তাহলে সে মুক্ত সঙ্গ লাভ করতে পারে। এই কলিযুগে চারিদিকে মারামারি, ঝগড়াঝাটি আমরা দেখি, মনের ভিতরে খারাপ লাগে। কিন্তু এই জড় জগৎ দুঃখময়, উদ্বেগ উৎকণ্ঠায় পূর্ণ। যেমন বাথরুমে গেলে গন্ধ আসবে, যত আপনি ফেনাইল দেন, ভিম দেন, তবু তার গন্ধ যাবে। ঠিক এরকম জড় জগৎ থেকে এই যে খারাপ অবস্থা যাবে না। কিন্তু আমরা যদি যেরকম বাথরুমে গন্ধ আছে, বাথরুম থেকে যদি বের হয়ে আসি, তাহলে আর গন্ধ থাকবে। ঠিক সেরকম এই জড় জগৎ থেকে আমরা যদি ভগবানের কাছে ফিরে যাব, তাহলে আমাদের আর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে না। প্রিয় বন্ধুরা, আমরা আবার তোমাদের কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী, কেননা পরম পূজ্য শ্রী পদ্মনাথ দাস ব্রহ্মচারী প্রভুর মুখে যে বিশেষ হরিকথা, সেটি তোমাদের পুরোটা শ্রবণ করাতে পারলাম না। ভিডিওটি যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, তাই আজকের পর্বে বিশেষ হরিকথার পুরোটা তোমাদের শ্রবণ করাতে পারলাম না। পরের পর্বে শ্রী পদ্মনাথ দাস ব্রহ্মচারী প্রভুর মুখে যে বিশেষ হরিকথা, সেটি একটি আলাদা পর্বের মাধ্যমে তোমাদের শ্রবণ করাবো। বন্ধুরা, ইস্কন প্রতাপপুরের আজকের এই বিশেষ পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে দেখা হবে আবার এরকমই একটি নতুন ভক্তিমূলক ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।